সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। পরিচালনায় কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চে কর্ণধার শ্রাবণী চক্রবর্তী, সঞ্চালনায় আমি সুতপা অধিকারী। আজ আমাদের স্টুডিওতে দুজন নতুন শিল্পী এবং দীপিকাদি আমাদের আগেও এসছেন, ওনাকে নিয়ে আমরা এই স্টুডিওতে হাজির হয়েছি। আজকে আমরা আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা থিম আমরা করে এসেছি। সবকটা কবিতাই আমরা স্বাধীনতা দিবসকে উৎসর্গ করি। তো প্রথম যে শিল্পী বন্ধু আমাদের আজকে কবিতা শোনাবেন, আবৃত্তি করবেন, তিনি, আপনার নাম বলুন দিদি। আমি দীপশিকা দত্ত, ব্যারাকপুর থেকে এসেছি। আমি দুটি কবিতা বলবো। প্রথমটি কবি সমীন্দ্র ভৌমিকের লেখা কবিতা, দ্বিতীয়টি স্বরচিত কবিতা। তো প্রথম আপনি যে কবিতাটি পাঠ করবেন ওটা শুরু করে দিন, আর সময় নষ্ট না করে। কবিতার নাম ভারতবর্ষ, কবি সমীন্দ্র ভৌমিক। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে খেউ, এ তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে রে চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বলল বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো এক দল বলল বলতো আল্লাহ আকবার। ছেলেটা বলল টিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর। ছেলেটা বলল ভারতবর্ষ, সাবরমতির চর। এরপর আমি আমার লেখা একটি কবিতা আপনাদের সামনে নিয়ে আসছি। কবিতার নাম জন্মভূমি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এটুকু বললেই আমার কর্তব্য শেষ নয়। আনন্দ করতে গিয়ে হারিয়েছে যারা প্রাণ, তারা তোমার আমার বুকের সন্তান। আমার নির্দোষ সন্তানকে আমি পারিনি বাঁচাতে, তার ধর্ম পরীক্ষা হয়েছে বেয়নেটের খোঁচাতে। সমুদ্র সফেন মেখে দাঁড়ানো স্থির ভূস্বর্গ, আজ রক্ত মাখা তাজা তরুণদের লাশের মর্গ। গতকাল যারা প্রেমের গান গেয়েছিল টিউলিপ বাগানে, অকস্মাৎ আজ সেথায় মৃত্যু শীতলতা বয়ে আনে। ভাই হয়ে যারা ভাইয়ের রক্তে খেলে হোলি, দেশদ্রোহী সন্ত্রাসবাদী তাদেরকেই তো বলি। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একজোট হতেই হবে, তবেই নতুন প্রজন্ম এক স্বার্থহীন জন্মভূমি গড়তে পারবে। ধন্যবাদ। অপূর্ব অপূর্ব সুন্দর এই কবিতা। আসলে আগস্ট মাস জুড়েই আমাদের স্বাধীনতা দিবসকে স্মরণ করা হয়, আর আপনার এই কবিতা মানে এত সমসাময়িক। দুজন আপনি এত সুন্দর লিখেছেন আপনার কবিতা, এবং যে কবিতাটি আপনি পাঠ করলেন দুটোই মানে চোখে জল আসে, আমাদের শিরা একদম টান টান হয়ে যায় যে হ্যাঁ স্বাধীনতা। খুব অপূর্ব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমরা এরপর আমাদের পরবর্তী শিল্পী বন্ধুর কাছে যাব। আপনার নাম? নমস্কার, আমি রানু মুখার্জি, আমি বারাসাত থেকে এসেছি। আচ্ছা রানুদি, আপনি কি মানে প্রথম থেকে এই কবিতা চর্চার সঙ্গে যুক্ত? না, আমি প্রথম থেকে চর্চার সঙ্গে যুক্ত নই।
আমি 3 বছর হলো কবিতা শুরু করেছি, কিন্তু আমার মনে ইচ্ছা আছে আমি এটা নিয়েই চালিয়ে যাব। আরো অন্য কিছু যদি করতে পারি, শ্রুতি নাটক বা গান বা কোলাজ টাইপের কিছু, সেটা নিয়েও আমার চিন্তা ভাবনা আছে। আপনি কি কারো কাছে শেখেন? হ্যাঁ, আমি শিখি। আমার শিক্ষিকার নাম হলো শ্রাবণী দাশগুপ্ত। আচ্ছা, তো আপনি আমাদের কোন কবিতাটা শোনাচ্ছেন আজকে? আজকে আমি শোনাচ্ছি কবি সুভাষ মুখোপাধ্যায় জননী জন্মভূমি। অপূর্ব। আমরা তাহলে আপনার কণ্ঠে শুনে নিই জননী জন্মভূমি এই কবিতাটি। ধন্যবাদ। কবি সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি। আমার হৃদয় বীণা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে। আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমার ভালোবাসার কথা বলে যাব। আমরা ভালোবাসার কথা বলে যাব। অপূর্ব সুন্দর। ধন্যবাদ। দেশ মাতৃকা জননী মা এবং দেশ মাতৃকা এখানে একাকার হয়ে গেছে। খুব সুন্দর কবিতা, কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা শুনলাম আমরা, জননী জন্মভূমি। তো আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। আমাদের আজকে স্টুডিওতে একটি ছোট্ট বন্ধু, খুবই ছোট্ট একটি বন্ধু, শিল্পী বন্ধু আমরা পেয়েছি। তোমার নাম কি? আমার নাম অদ্রিতা সিং। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, তোমার কবিতা পাঠ করতে বা আবৃত্তি করতে তোমার খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাদের আবৃত্তি পাঠ করা ছাড়া আর তুমি কি করতে ভালোবাসো? পড়াশোনা এবং আবৃত্তি ছাড়া তুমি আর কি কি ভালোবাসো? আমি আঁকতে ভালোবাসি, এছাড়া আমি খেলতে ভালোবাসি। বাহ, কি সুন্দর উত্তর দিচ্ছে আমাদের ছোট্ট অদ্রিতা। তো আমাদের তুমি আজকে কি শোনাবে? কোন কবিতাটা শোনাবে? পতাকার 5টি রং, কবি সুকান্ত আচার্য। আচ্ছা, তো চলুন আমরা তাহলে শুনে নিই ওর কণ্ঠে কবিতা পতাকার 5টা রং। নমস্কার। কবি সুকান্ত আচার্যের লেখা কবিতা পতাকার 5টি রং। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করি ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবুঝ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে,
জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে, রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? নমস্কার। অপূর্ব, মানে চোখে জল এসে গেল কবিতাটি শুনতে শুনতে। এবং অদ্রিতা এত সুন্দরভাবে কবিতাটা প্রেজেন্ট করেছে। তুমি কার কাছে শেখো কবিতা? হ্যাঁ, কার কাছে শেখো? শ্রাবণী দাশগুপ্ত ম্যামের কাছে শিখি। আচ্ছা, খুব ভালো উনি শিখিয়েছেন এবং তুমি সুন্দর শিখেছো। ওনার জন্য আমার অনেক শুভকামনা রইল যে এরকম শেখাতে থাকুন উনি ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে কবিতা। আমরা তো আজকাল বাচ্চাদের শুধুমাত্র পড়াশোনার মধ্যে বন্দি রাখি, তো এই কবিতাগুলো আমাদের চেতনাকে জাগ্রত করে। কত শহীদের রক্তে ভাসানো আমাদের এই স্বাধীনতা। তো আমরা এবার একটু বিজ্ঞাপন বিরতিতে চলে যাব। আপনারা যারা দেখছেন এই চ্যানেল ভিশন আয়োজিত স্বপ্নাঙ্গন অনুষ্ঠানটি, যদি আপনারা এখানে আসতে চান, আপনাদের সুপ্ত প্রতিভা বিকাশ ঘটাতে চান, তো কি করে আসবেন? নিচে একটি নাম্বার যাচ্ছে, ওখানে আপনারা ফোন করতে পারেন এবং চলে আসতে পারেন। এখানে ব্যবস্থা ভীষণই ভালো। শ্রাবণী চক্রবর্তী আমাদের খুব যত্ন সহকারে আমাদের এই সুপ্ত প্রতিভাগুলোকে ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন। তো আমরা এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত স্বপ্নাঙ্গন অনুষ্ঠান, পরিচালনায় কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আমরা এখন স্টুডিওতে দুজন নতুন শিল্পী বন্ধুকে পেয়ে গেছি। তো প্রথমে যে শিল্পী বন্ধু আমাদের আবৃত্তি করে শোনাবেন, কি নাম আপনার? আমার নাম রঞ্জনা সরকার। আচ্ছা, তো আপনি কি কবিতা আগেও করেছেন না? হ্যাঁ, আগে করেছি, বাবার কাছ থেকে শিখেছি। আচ্ছা, কারো কাছে শেখেন? না, বাবাই আমার অনুপ্রেরণা। আচ্ছা, আমি স্কুল কলেজে করেছি, আচ্ছা, আর এখন আবার তো এখানেই আসলাম। আচ্ছা। তো আবৃত্তি ছাড়াও আরো কিছু? হ্যাঁ, গান করেছি, আচ্ছা, আর খেলাধুলা করি ইনডোর গেমস। আচ্ছা, তো অনেক প্রতিভা আপনার। তো আপনি আমাদের আজকে কোন কবিতা, আমি দুটো ছোট ছোট কবিতা শোনাবেন, তো প্রথমে কোন কবিতাটা শোনাবেন? আমি একটা ভবানী প্রসাদ মজুমদারের দেশাত্মবোধক কবিতা। আচ্ছা, তো আমরা শুরু করি, সরাসরি কবিতায় চলে যাই। হ্যাঁ, তো ভবানী প্রসাদ মজুমদারের কবিতা শুরু করে দিন আপনি। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়া, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি চড় কিলো চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্য জানে? স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার সঠিক মানে? নমস্কার। সুন্দর, মানে এত সুন্দর। ভবানী প্রসাদ মজুমদারের কবিতা খুব ছোট হয়, কিন্তু এত মিনিংফুল কবিতা, অপূর্ব অপূর্ব। তো আপনি এরপরে আমাদের কোন কবিতাটি শোনাবেন? আচ্ছা, কবি সুভাষিস গুহর আরেকটা দেশাত্মবোধক কবিতা। আচ্ছা, নাম কি? স্বাধীনতা। বহুদিন ধরে বহু প্রতীক্ষার পরে স্বাধীনতা তুমি এলে শান্তির বার্তা নিয়ে, তোমার জন্য গিয়েছে লাখো শহীদের প্রাণ, হারিয়েছে কত মা বোন
তাদের শ্রেষ্ঠ সম্মান, তবুও তো তুমি এলে মুক্তির গান গে। এতেই ধন্য মোরা বাঙালি, ধন্য তোমাকে পেয়ে। আজ আমরাও বলতে পারি, হে বিশ্ববাসী দেখো যে আমরা স্বাধীন, আমাদের রক্তে রঞ্জিত স্বাধীনতা পেয়ে। নমস্কার। অপূর্ব অপূর্ব, মানে দুটো কবিতাই ছোট বাট এত মিনিংফুল, খুব ভালো লাগলো। এবং দিদি আপনি আমাদের এই স্টুডিও এসেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা রাখছি আবার পরেও আসবেন। অবশ্যই আসবো। তো এরপরে আমরা চলে যাব যে দিদির কাছে। কি নাম আপনার? আমি মুনমুন কবিরাজ। আচ্ছা, তো আপনি কি এই কবিতা চর্চার সঙ্গে যুক্ত, মানে ছোট থেকেই যুক্ত? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আবৃত্তি করি। আচ্ছা, পরে আমি গানের দিকে চলে এসেছি, কিন্তু মাঝে মধ্যে আবৃত্তির সুযোগ পেলে আমি আবৃত্তিটা করার চেষ্টা করি। আচ্ছা, এখন কি কারো কাছে শিখছেন? না না, শিখছি না। তো আপনি আমাদের কি শোনাবেন আজ? আমি আসলে একটু আঞ্চলিক কবিতার দিকে মানে ঝোঁক, আমার আঞ্চলিক কবিতা বলতে ভালো হবে। ভালোবাসি। মানে আমাদের এই পুরো পর্বটার মধ্যে একটা আঞ্চলিক কবিতা যদি আসে, এবং আমরা বলে রাখা ভালো, মানে পুরো আগস্ট মাস জুড়েই তো স্বাধীনতা দিবসকে আমরা স্মরণ করে থাকি। তো স্বাধীনতার উপরেই সব কবিতাগুলো আজকে পর্বটা করা হয়েছে। আমরা এটাকে উৎসর্গ করলাম স্বাধীনতা দিবস উপলক্ষে। তো একটা আঞ্চলিক কবিতা হলে খুবই ভালো হয়, শুরু করে দিন। কবিতা হুল জাগে, লিখেছেন কবি সত্যজিৎ গোস্বামী। হায় রে বাবু, আর কত মেয়েকে দিখাবি, মুদের পেটের ভাত জুটে না, আর কত মেয়েকে দিখাবি, মুদের মাথার ঘাম ঝরছে তোদের মদের গেলাসে, জরির টুপি মাথায় দিয়ে আর কত মেয়েকে দিখাবি, কাগজ জুড়ে তোর ফটক ছাপে, কাগজ জুড়ে তোর ফটক ছাপে, উড়োজাহাজের ডানায় চড়ে দোলখাস হয়ে আকাশে, সদরে চাদর খাটিয়ে মাইক লাগিয়ে তু বলিস, তোরা আমার ভাই বটে, তোদের আমি ঘর দিব, দালান দিব, আকাশের কাঁচা টাকা ধরে দিব। বাবু, তোর কাছে যেতে ডর লাগে, বুকে লাগে নলের খোঁচা, তুই কেন আমার ভাই বটে? গড় লাগিবে তোর ম্যাজিকে, তোর ম্যাজিকে গড় লাগি। তুই সোনামুড়া আঙুল নাচাস, তুই সোনামুড়া আঙুল নাচাস, আর মুদের ফুটা সানকি থেকে সাক করে উড়ে গিয়ে মাখা গড়াস হাওয়ায় ভাসে। খিদে মুদের পেটের নাড়িতে খিঁচে লাগে, চোখে ধোঁয়া লাগে পৃথিবী, আর তুই দু হাতে তালি দিয়ে দিয়ে বেলুন উড়াস, পায়রা উড়াস, বাহ রে ম্যাজিকে বাহ, থুক দিয়ে তোর মুখে, তোর ম্যাজিকে থুক দি। হুই শুন কিনে পলাশ বনের চত্বরে মাদল বলছে, টিডাং 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 টিডাং, নেশা নাগা নাগের মতো সুর খেলছে পাগলা ঝোড়ার মাথায়। শুন কিনে আমার বুকের মধ্যে, শুন কিনে খেপেছে রে বঙ্গা বুড়ু, পাতা বঙ্গা খেপেছে। মাঝহারাম তোমার মশাল জালো কিনে, তামাকের পেটে কাঠি বইরেছে। মাদল বলছে টিডাং টিডাং, চালের বাতা থেকে হিঁচড়ে নামাইছি টাঙ্গি, তীরের মুখে বিষ লাগিয়ে খিঁচে ধরেছি ছিলা। হুল জাগে মাঝি হারাম, হুল জাগে। লুখি এ লুখি, সাঁঝের বেলা সাপলার ডাঁটা ভেঙে মালা গড়িস আমার লগে, বনরসার শিকড় ফেলে মিঠা করে পচাই বানাস, খড়ের ওম রাখিস ঘরে। হুলের শেষে ফুল ফুটবে যে, হুলের শেষে ফুল ফুটবে যে, ফুলের শেষে ফুল ফুটবে যে। অপূর্ব, মানে এত ভালো একটি কবিতা। এবং আঞ্চলিক ভাষার কবিতা সবসময় আমাদের সেই মাটির টানে, মানে মাটির ইয়েতে ফিরিয়ে নিয়ে যায় আমাদের। এবং এই কবিতাটির মধ্যে
সত্যি এখনকার সমসাময়িক যে প্রেক্ষাপট সেটাকেও খুব ভালো করে তুলে ধরা হয়েছে। অপূর্ব, মানে অপূর্ব সুন্দর কবিতাটা পাঠ করেছেন, আবৃত্তি করেছেন। তো খুব ভালো লাগলো, আশা রাখি আপনি এরপরেও আমাদের স্টুডিওতে আসবেন। একদম। তো এই আপনাদের সকলের কবিতা আবৃত্তি শুনে আমার আজকে এই স্বাধীনতা দিবসকে নিয়ে যে এপিসোডটা আমি সঞ্চালনা করলাম, ওখানে একটি কবিতা শহীদ ক্ষুদিরাম বসুকে নিয়ে লেখা একটি কবিতা, খুব আধুনিক কালে সুজান মিঠির লেখা একটি কবিতা আমি এখন পাঠ করব। আমি খুঁজেই চলেছি, আমি প্রবল ভাবে খুঁজেই চলেছি, কণ্ঠে নীল দাগ, টগবগে হাসি, ফাঁসির মঞ্চে উদাত্ত স্বর, একবার বিদায় দে মা, ঘুরে আসি। না, আমি ক্ষুদিরামকে খুঁজছি না, খুঁজছি তার মাকে। আমি এক কঠিন প্রাণ মাকে খুঁজছি, যে তার সন্তানের জন্মের পর তার কানে কানে মন্ত্র দেবে, বন্দে মাতরম। সাঁতার শেখাবে, ব্যায়াম শেখাবে, স্বপ্ন ভাগ করতে শেখাবে, আঙুল তুলে দেখিয়ে দেবে পথ, ওই দেখো একা যাও, ছুঁয়ে এসো আকাশ। ফাঁসির মঞ্চে উঠলেই সে মা ছুটে আসবে, পরনে শান্ত কান্নার রং, চিবুক দিয়ে গড়িয়ে আসবে গর্ব। তোকে বিদ্যালয়ে প্রথম হতে বলিনি বাবা, দিয়েছিলাম প্রয়োজনে মৃত্যুতে প্রথম হওয়ার শিক্ষা। আমার আঁচল পাতা রইল, তুই ফিরলেই আমি আবার তোকে শিখিয়ে যাব, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমি খুঁজে চলেছি, আমি প্রবল ভাবে খুঁজেই চলেছি সেই মাকে, যে সন্তানের জন্মের পর উদ্গ্রীব হয়ে ফাঁসির দাগ খুঁজবে, নাম রাখবে ক্ষুদিরাম। আমার বাগানের শেষ গাছটা মৃত্যুর আগে একটা ফুল দিয়েছিল, তার ইচ্ছে ছিল ভারত মাতার পায়ে রাখি তাকে। আর একটা ক্ষুদিরামের মা পেলে আমি তার পায়ে রাখবো সে ফুল। আসলে কি হয়, ক্ষুদিরাম জন্মাতে চায়, ক্ষুদিরামের মা জন্মায় না, ক্ষুদিরামের মা আর জন্মায় না। ক্ষুদিরাম বসু এত অল্প বয়সে দেশের জন্য যখন বলিদান দেন নিজের ফাঁসির মঞ্চে, তো সেই গান আমাদের সব সময় মনে করায় যে স্বাধীনতা কিভাবে আমরা পেয়েছি। কত অল্প বয়সে, মাত্র 18 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছিলেন দেশকে স্বাধীন করতে। আজ এত বছর পর, স্বাধীনতার এত বছর পর, আমরা কি সত্যি স্বাধীন? এই প্রশ্ন মাঝে মাঝে ফিরে আসে। যখন স্বাধীনতা দিবস হয় বা 26শে জানুয়ারি পালন হয়, ফিরে ফিরে আসে এনাদের কথা। তবু তো কিছুটা হলেও আমরা ওনাদের মনে করি। আমাদের আবেদন থাক, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই স্বাধীনতার সঠিক মানে, আজ আমাদের স্টুডিওতে যত কবিতা পাঠ হয়েছে, স্বাধীনতাকে বিভিন্নভাবে যেভাবে তুলে ধরা হয়েছে নবীন প্রবীণ কবি মিলে, আমরা যেন সঠিক অর্থে সেই স্বাধীন হতে পারি। শেষ করলাম আমাদের এই পর্ব, আজকের এই পর্ব। আপনারা যারা চ্যানেল ভিশনে অনুষ্ঠান করতে চান তাহলে যোগাযোগ করবেন। কিভাবে? নিচে যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, স্ক্রিনে ফোন করে আপনারা জানতে পারেন, এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগলো সেটাও আপনারা জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের সুপ্ত প্রতিভা আপনারা এখানে এসে বিকাশ ঘটান। শ্রাবণী চক্রবর্তী স্বপ্নাঙ্গনের যিনি কর্ণধার, উনি খুব যত্ন সহকারে নতুন প্রতিভা তুলে ধরেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। আপনারা আবার আসবেন, এবং সত্যি খুব ভালো লাগলো আপনারা এসেছেন চ্যানেল ভিশনে। আমরা আপ্লুত আপনাদের কবিতা পাঠ শুনে, ভবিষ্যতে আবার আশা রাখি, আশায়
নমস্কার। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।